হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং সিক্রেট চ্যানেল। আজ আমি দেখাবো কিভাবে কেওয়ার্ক থেকে উইথড্র দিবেন। অ্যাকচুয়ালি এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল কেওয়ার্ক থেকে আমরা কিভাবে ওয়েব মানিতে উইথড্র করব। সেই ভিডিওটা যদি আপনারা আমার চ্যানেলে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন। এই যে কেওয়ার্ক নামে কিন্তু একটা প্লেলিস্টে আছে, এখানে 14টা ভিডিও এইখানে আপনারা খুঁজলে পেয়ে যাবেন। অথবা আপনারা সার্চ করতে পারেন এইখানে সার্চ বারে কেওয়ার্ক উইথড্র লিখে সার্চ করতে পারেন, তাহলে আমার ভিডিওটা চলে আসবে। আচ্ছা যাই হোক, তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কেওয়ার্ক থেকে কার্ডে উইথড্র দিব। তো এর আগে কিন্তু কেওয়ার্ক থেকে ওয়েব মানিতে উইথড্র দেওয়া দেখিয়েছিলাম। এখন যদি কার্ডে উইথড্র দিতে যাই তাহলে আমাদের কি করতে হবে? কার্ডে উইথড্র যদি আমরা দিতে চাই তাহলে কিন্তু আমাদের কার্ডটা প্রথমে অ্যাড করা নিতে হবে। আমি কার্ডটা অ্যাড করে রাখছি অলরেডি, আমি জাস্ট আপনাদের উইথড্র করাটা দেখাবো। আমি এখানে একটা সিম্পলি ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের যে উইথড্রয়াল যে পেজটা ওইটা কিন্তু চলে আসবে। ওইটা চলে আসার পর এই যে উইথড্র মানি, এইখানে আমরা সিম্পলি ক্লিক করে দিব। আমরা এখানে ওয়েব মানি সিলেক্ট করা থাকবে, এইটা আমরা ব্যাংক কার্ড সিলেক্ট করে দিব। এখানে আরেকটা বিষয়, যেটা কিউআর থেকে কিন্তু আপনারা ব্র্যাক ব্যাংকে উইথড্র নিতে পারবেন অথবা ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকের ব্যাপারটা আমি শিওর না, তবে ব্র্যাক ব্যাংকে আমি কেওয়ার্কের যে সাপোর্ট সেন্টার সেখানে কথা বলেছিলাম, তারা আমাকে ব্র্যাক ব্যাংক সাজেস্ট করেছিল, যদিও আমারটা ইসলামী ব্যাংক। তো যাই হোক, তো আমার ধারণা ইসলামী ব্যাংকে উইথড্রটা সাকসেসফুলি হবে। তো আমি একটা ছোট্ট পেমেন্ট টেস্ট করব, যেটা আপনাদেরও লাইভ দেখাবো, তাহলে আপনাদেরও প্রসেসটা জানা হয়ে থাকবে। তো আপনাদেরও অনেক হেল্পফুল হবে আশা করি। এইখানে আমার ব্যালেন্স আছে 3600 রবেলস। আমি উইথড্র দিব 600 রবেলস অনলি। তো আমি যদি উইথড্র দিতে চাই, এখানে কিন্তু উইথড্রয়াল যে ফিটা একটু বেশি। ওয়েব মানি উইথড্রয়াল ফিটা যদি আমি দেখাই তাহলে কিন্তু এখানে অনলি তারা 3% উইথড্রয়াল চার্জ এখানে তারা এটা মেনশন করছে। আর কিন্তু যদি আমরা ব্যাংক কার্ড আমরা চয়েস করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উইথড্রয়াল যে চার্জটা এটা কিন্তু 3% তো নিবেই। আর হচ্ছে $1.4, অর্থাৎ $1.40 অথবা 140 রাবেল তারা হচ্ছে ফি হিসেবে নিবে, আবার 3%ও নেবে। ওকে, আর এখানে আমরা একটু পড়ি। উইথড্রয়াল ফান্ড ইজ মেড থ্রু দ্য আনলিমিটেড পেমেন্ট সিস্টেম, দ্য মানি উইল সেন্ড বি ডলার। অর্থাৎ মানিটা কিন্তু ডলারে সেন্ড হবে। আপনার যে ব্যাংক, যেটা আপনার ব্যাংকে ওরা ডলার সেন্ড করবে, কিন্তু তারপরের কাজ হচ্ছে আপনার ব্যাংকের। আপনার ব্যাংক যেটা করবে সেই ডলারটাকে আপনাকে টাকায় কনভার্ট করে দিবে। আচ্ছা যাই হোক, এত কমপ্লিকেশনে আমরা না যাই। আমরা যেটা করব, আমরা একটা উইথড্রয়াল প্রুফ দেখব, কার্ডে উইথড্রটা দেখব কিভাবে আমরা কার্ডে উইথড্র করতে পারি। তো ব্যাংক কার্ডটা সিলেক্ট করার পর এই যে আমরা 600 রাবেল আমি টেস্ট পেমেন্ট দিব, একটা ছোট একটা উইথড্র দিব। দেখি আমরা, যেহেতু আগামীকাল মানডে, দ্যাট মিনস সোমবার, তাহলে কিন্তু আমরা মানে উইথড্রটা কালকে আগামীকাল আমার পেয়ে যাওয়ার কথা। দেখি আমি সেইটাই এক্সপেরিমেন্ট করব। তো আমি এখন উইথড্র বাটনে সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইখানে আসলে কি লিখছে এটা যদি এইখানে ওরা মেইনলি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে, যদি অ্যামাউন্ট যদি $1000 বেশি হয় তাহলে একটা ভেরিফিকেশনের মধ্যে যাইতে হবে। তারা হচ্ছে একটা ডকুমেন্ট ভেরিফাই করবে, ওরা ডকুমেন্ট চাইতে পারে। আর যদি $1000 নিচে হয় তাহলে সিম্পলিফাইড ভেরিফিকেশন জিরো গ্রাব এই অপশনটা সিলেক্ট করে আপনাদের নেক্সট বাটনে ক্লিক করলে উইথড্রটা প্রসেস হয়ে যাবে। আর আরেকটা কথা যেটা সেটা ভুলে গেছে, সেটা হচ্ছে আপনাদের যে কার্ডটা এটা হচ্ছে ডুয়েল কারেন্সি থাকতে হবে। ডুয়েল কারেন্সি ছাড়া এটা কিন্তু হবে না। তো আপনাদের ডুয়েল কারেন্সি কার্ডটা যে ব্যাংকই করেন না কেন, ব্র্যাক ব্যাংক বা ইসলামী ব্যাংক বা আদার্স যেগুলা, কার্ডটা কিন্তু আপনার এন্ডোর্স করা থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, তাহলে আপনারা সাকসেসফুলি উইথড্র করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ সবাইকে। আর কার্ড অ্যাড করা যদি আপনারা দেখতে চান তাহলে কার্ড অ্যাড করার জন্য আপনাদের যেটা করতে হবে, এই প্রোফাইল থেকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এই যে ফাইন্যান্স অপশন থেকে আপনাদের এই যে এই জায়গায় আমার আমার কার্ড যেহেতু অলরেডি অ্যাড করা আছে, তাহলে এটা আসলে মানে আমি কার্ড চেঞ্জ করতে পারবো। আমি আসলে এখানে একটা কার্ডই অ্যাড করা যায়, একের অধিক কার্ড অ্যাড করা যায় না।
আর আপনাদের এটা আপনারা যেহেতু অ্যাড করেন নাই, তাহলে আপনাদের এখানে অ্যাড কার্ড লেখা থাকবে, সেখানে ক্লিক করে আপনারা কার্ড নাম্বারটা, তারপর হচ্ছে কার্ডের এক্সপায়ার ডেট, কার্ডের যে সিকিউরিটি কোড, এগুলো আপনারা হচ্ছে অ্যাড করে নেবেন। তো এই আর আরেকটা হচ্ছে ওয়েব মানি অ্যাড করা যায়। এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ সবাইকে।